কিন্তু নবীর মান শানকে কেউ কোনোদিন কমাতে পারবে না। বিশ্ব নবীর জামানায় আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা এরা আমার নবীর মান শানকে কমানোর চেষ্টা করেছিল। ও মুসলমান বাবাজি ভাই, আল্লাহর নবী দো জাহানের বাদশা জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন এই পৃথিবীতে 40 বছর পূর্ণ হলো, আমার আল্লাহ ডেকে বললেন, হাবিব এই আমার নবী, এইবারে সময় এসেছে তুমি মক্কাবাসীদের সামনে নিজের নবুয়তের এলান করো। আল্লাহ পাক আল্লাহর হুকুমে আমার নবী মুস্তাফা মক্কাবাসীদের সামনে নিজের নবুয়তের এলান করছেন। এই মক্কার লোকেরা, তোমরা যে দেবদেবীকে পূজা করো, এই রকম দেবদেবীর পূজা করিও না যে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, যার কোনো ক্ষমতা নাই, যে কোনো কথা বলতে পারে না, সে কোনোদিন আল্লাহ হতে পারে না। তোমরা এক আল্লাহকে মানো আর আমাকে তার নবী বলে মেনে নাও। জোরে বলুন, তোমরা এক আল্লাহকে মানো আর আমাকে তার নবী বলে মেনে নাও। বিশ্বনবী দো জাহানের বাদশা যখন দাওয়াত দিলেন, মক্কার কোন মানুষ আমার নবীর কালমা পড়লো না, কেউ আমার নবীকে নবী বলে মানলো না। আমার নবীর মন খারাপ হয়ে গেল, আল্লাহকে ডেকে বললেন, মাবুদ তুমি এলান করতে বললে আমি এলান করলাম, তবে মক্কার কোন মানুষ তো আমাকে নবী বলে মানছে না। আবু লাহাব মানছে না, আবু জেহেল মানছে না, আবু সুফিয়ান প্রভৃতি কেউ আমাকে নবী বলে মানছে না। আল্লাহ পাক ডেকে বললেন, হাবিব মন খারাপ করিও না, এই দুনিয়ার মানুষ তোমাকে মানুক বা নাই মানুক, আবু লাহাব মানুক বা নাই মানুক, আবু জেহেল মানুক বা নাই মানুক, উতবা, সাইবা, মুগীরা, এই দুনিয়ার মানুষ তোমাকে নবী বলে মানুক বা নাই মানুক, হাবিব গো আমি আল্লাহ তোমাকে মানবো আর তুমি আমাকে মানবে। জোরে বলুন, এ আমার নবী, আমি আল্লাহ পাক তোমাকে মানবো, তুমি আমাকে মানবে, আমি তোমার খোদা, তুমি আমার মুস্তাফা, তুমি আমাকে কাদির বলবে, আমি তোমাকে মুবাশশির বলবো, তুমি আমাকে লাতিফুল খাবির বলো, আমি তোমাকে সিরাজুল মুনির বলবো, তুমি আমাকে রাব্বুল আলামিন বলো, আমি তোমাকে রাহমাতাল লিল আলামিন বলবো। তাই আমার নবী মুস্তাফা, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ আর আমি আল্লাহ পড়বো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন, নবী কেউ যদি না মানে নাই মানুষ, তাতে কি হয়েছে? তোমার আল্লাহ তোমাকে নবী বলে মানবে, তুমি আমাকে মানবে, আমি তোমাকে মানবো। নবী তুমি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার আল্লাহ পড়বে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে মানুক, তোমার আল্লাহ তোমাকে মানবে। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কেউ মানলো না। বর্তমান জামানায় তো কিছু মানুষ আছে না নাই, আছে না নাই, যারা অস্বীকার করছে কিয়ামতের সকাল পর্যন্ত নবীর শত্রু থাকবে, ইসলামের শত্রু থাকবে, কিন্তু নবীর মান শানকে কেউ কোনোদিন কমাতে পারবে না। আল্লাহ নবী দাওয়াত দিলেন, কেউ কালমা পড়লো না। আল্লাহ ডেকে বলেন, হাবিব মন খারাপ করিও না, আজকে মানছে না, এমন একটা দিন আসবে দেখবা সবাই তোমার কালেমা পড়েছে। জোরে বলো, আরো মহব্বতে বলো, এমন একটা দিন আসবে দেখবা সবাই তোমার কালেমা পড়েছে। বন্ধু মন খারাপ করিও না। বিশ্বনবী দো জাহানের বাদশা বাড়িতে চলে আসলো, আসার পর নিজের প্যারা স্ত্রী উম্মাহাতুল মুমিনিন মা খাদিজাতুল কুবরাকে এসে বললেন, বিবি রে, ওরে আমার বিবি, আমার উপরে আল্লাহর কোরআন নাজিল হয়েছেন, রব্বুল আলামিন আমাকে নবুয়তের এলান করতে বলেছে, আমি মক্কাবাসীদের সামনে এলান করলাম, কিন্তু মক্কার কোন মানুষ আমাকে নবী বলে মানলো না, কেউ আমার কালেমা পড়লো না। ওরে আমার বিবি, তুমি কি আমার কালেমা পড়বা না? মা খাদিজা শুনতে নাই, শোনার সঙ্গে সঙ্গে আমার নবীর কালেমা পড়ে ইসলামে দাখিল হয়ে গেল। মহিলাদের মধ্যে সর্বপ্রথম যেই মহিলাটা আমার নবীর কালেমা পড়েছেন, মহিলাটার নাম কি? আরো জোরে বলতে হবে, মা খাদিজাতুল কুবরা। মা খাদিজা যেমনই কালেমা পড়লেন বাবা, ওই সময় গেটের সামনে একটা ছোট্ট বাচ্চা ছেলে দাঁড়িয়ে ছিল, বাচ্চাটার নাম হচ্ছে হযরতে আলী। কি নাম? বয়স মাত্র 8। কত বছর? 8। গেটের সামনে দাঁড়িয়ে আছে। নবীকে বলেন, হুজুর আপনার স্ত্রী খাদিজা কি পড়লে? নবী বলেছেন, আলী এটা হলো ইসলামের কালেমা, তুমি কি কালেমা পড়বা? তুমি মুসলমান হবা?
ওই ছোট্ট ছেলে বাচ্চাটা হযরতে আলী বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কালেমা পড়ে মুসলমান হতে চাই। নবী বললেন, আলী পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আকলা ইলাহা ইল্লাল্লাহ, আকলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। কত সুন্দর জিকির, ভালো লাগে না ভাই? এত সুন্দর জিকির আর বাংলাদেশে জিকির খুঁজে পায় না। বাংলাদেশে দেখবেন কত রকমের জিকির। কেউ বলছে বসেন বসেন, বসে যান, বলে না? কে শুনে নেই? সবাই শুনেছে যারাই মোবাইল ব্যবহার করে। আবার কেউ বলছে বলে না? জিকিরের মধ্যে কিচ্ছু নাই। কত জিকির আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সমস্ত জিকির না করে কি যে বলছে ভাই, নিজে বুঝে ব্যাঙের মতো নামাজ বের করে, বলে না? এই জিকিরকে জাহান্নামে নিয়ে যাবে, এই জিকিরকে জাহান্নামে নিয়ে যাবে। নালায়েক জিকির খুঁজে পায় না। ও মুসলমান বাবাজি ভাই, বলছিলাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কালেমা পড়ে ইসলাম ধর্ম কবুল করলো। জোরে বলুন। মহিলাদের মধ্যে সর্বপ্রথম কে? বাচ্চাদের মধ্যে সর্বপ্রথম হযরতে আলী, আর যুবকদের মধ্যে সর্বপ্রথম যে মানুষটা আমার নবীর কালেমা পড়েছেন ওই লোকটার নাম হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক। যুবকদের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক, আর গোলামদের মধ্যে সর্বপ্রথম আমার নবীর কালেমা পড়েছেন হযরতে যায়েদ বিন হারেসা। এইভাবে আমার নবী মক্কার মাটিতে মানুষকে কালেমার দাওয়াত দিতে লাগলেন। মানুষ একজন দুজন করে আমার নবীর কালেমা পড়ে পড়ে ইসলাম ধর্ম কবুল করে। কিন্তু আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা এরা চুপচাপ বসে ছিল না। সব সময় আমার নবীকে বাজারে, এ আব্দুল্লাহর ছেলে খবরদার, ইসলাম ধর্ম প্রচার করবে না, তুমি যা চাইবে তোমাকে দেব, ধন দৌলত লাগলে ধন দৌলত দেব, সুন্দরী মহিলা চাইলে সুন্দরী মহিলা দিব, খবরদার ইসলাম ধর্ম প্রচার করবে না। আমার বিশ্বনবী দো জাহানের বাদশা বলেছিলেন, এই শয়তানেরা, তোমরা যদি আমার এক হাতে সূর্য এনে দাও, অন্য হাতে চাঁদ এনে দাও, তবু আমি মুহাম্মদ এই ধর্ম থেকে একদিন সরিয়ে যাব না। তোমাদের ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমি আমার ধর্ম নিয়ে থাকবো। একটা কথা বলে যাই ভাই, আমাদের হিন্দুস্তানের সরজমিনে কারো দেব দেবীকে গালিগালাজ করা যাবে না। ওর ধর্ম ওর কাছে, তোমার ধর্ম তোমার কাছে। তুমি যদি তার দেব দেবীকে গালি দাও, তারাও তোমাদের নবী, তোমাদের খোদাকে গালি দিবে। ছেড়ে দিবে কি? তুমি গালি দিলে তারা ছেড়ে দেবে? যদি ক্ষমতা থাকে, শক্তি থাকে, তাহলে বুঝাও। যদি ক্ষমতা না থাকে, ওর ধর্ম ওকে মুবারক, তোমার ধর্ম তোমাকে মুবারক। জোরে বলুন। জবরদস্তি করা যাবে না, ওর ধর্ম নিয়ে ওকে থাকতে দাও। মুসলমান বাবাজি ভাই, এইভাবে বিশ্বনবী দো জাহানের বাদশা মানুষের কাছে ইসলামের দাওয়াত দেয়। একদিন বিশ্বনবী দো জাহানের বাদশা কাবা শরীফের মধ্যে ছিল। আবু জেহেল আমার নবীকে দেখতে পেল। আমার নবীকে এসে বললেন, এই আব্দুল্লাহর ছেলে, তোমাকে যে বারবার বারণ করি, কথা কি কানে যায় না? বলছি না ইসলাম ধর্ম প্রচার করবে না, কেন নতুন দল বানাও? আবু জেহেল আমার নবীর নিকটে এসে বিশ্ব নবীর নুরানি মস্তকখানা ধরে কাবার পাঁচিতে এইভাবে মারতে আরম্ভ করে দিল। বিশ্ব নবীর কপাল ফেটে গেল, নবীর কপাল ফেটে ফিনকির মতন রক্ত ঝরছে। আর এই দৃশ্য আমার নবী মুস্তাফার আপন চাচী হযরতে আমিরে হামজার স্ত্রী কাবার বাইরে থেকে দেখছিলেন। ওই সময় কিছুই বলল না, সঙ্গে সঙ্গে বাড়িতে গেল। যাবার পর নিজের স্বামী হযরতে আমিরে হামজাকে বললেন, স্বামী জান, ওগো আমার মাতার তাজ, তুমি কেমন চাচা হয়েছো, ভাতিজার খবর রাখো না। ইয়েতিম বলে কে তাকে
তাকে সবাই মারবে, মা নাই বাপ নাই, তাই বলে কি তাকে সবাই মারবে? আমির হামজা শোনার পর বললেন, বিবি কি হয়েছে একটু খুলে বলো। আমির হামজা বললেন, স্বামী জান, আজ আমি কাবা শরীফের পাশে ছিলাম, তোমার ওই যে ভাতিজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আছে, আবু জেহেল যেমন মার মেরেছে গো স্বামী, তাহার মাথা ফেটে আপনার ফিরকির মতো রক্ত ঝরেছে। স্বামী, তুমি চাচা হো কেন প্রতিবাদ করো না? মা নাই বাপ নাই, তাই বলে কি তাকে সবাই মারবে? আমির হামজা শুনতে নিয়ে চোখ মুখ লাল হয়ে গেল, আর বলছেন, বিবি আজকাল দেখি সব সময় ওই শয়তানটা আমার ভাতিজার পেছনে পড়ে থাকে, আজ আমার হাত থেকে আবু জেহেলকে কেউ বাঁচাতে পারবে না। সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল, কাবা শরীফে গেল, দেখছে শয়তান মারার পরে ওইখানেই আছে। আমির হামজা আবু জেহেল, আবু জেহেল আমার ভাতিজাকে কেন মারলা, কি অন্যায় করেছে? শয়তান কথা বলে, কেন মারলা বল, কথা বলে না। আমির হামজার নিকটে আসলো, যেইভাবে আমার নবীর মুস্তাফার নূরানি মুস্তাক মুবারক ধরে কাবার পাঁচিতে মারছিল বাবা, ঠিক তেমনি আমির হামজা আবু জেহেলের নোংরা মাথাটা ধরে কাবা শরীফের পাঁচিতে মারতে মারতে তাহার মাথা ফাটিয়ে দিল। আবু জেহেলকে মারার পর বিশ্ব নবীর চাচা হযরত আমির হামজা নবীর বাড়িতে গেল, যাওয়ার পর বললেন, ভাতিজা, ও আমার ভাতিজা কোথায় আছো, বেরিয়ে আসো। নবী চাচার আওয়াজ শুনতে নিয়ে ঘর থেকে বাইরে বের হয়ে আসলো। হ্যাঁ চাচা ডাকছেন? বলে, হ্যাঁ ভাতিজা। কেন ডাকছেন চাচা? তো আমির হামজা বলছে, ভাতিজা, আবু জেহেল তোমাকে মেরেছে, আমিও আবু জেহেলকে মেরেছি। আবু জেহেল তোমার মাথা ফাটিয়েছে, আমিও তাহার মাথা ফাটিয়েছি। ভাতিজা, এখনই তোমার বদলা নিয়ে আসলাম। জোরে বলুন, এই আমার ভাতিজা, এখনই তোমার প্রতিশোধ নিয়ে আসলাম। নবী আমার শোনার পর বললেন, চাচা যান, আবু জেহেলকে মেরেছেন তাতে আমি খুশি নই। ওগো আমার চাচা যান, রব্বুল আলামিন আমাকে বদলা নেওয়ার জন্য পাঠায় নাই, রব্বুল আলামিন আমাকে সকলের জন্য রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। জোরে বলুন, রব্বুল আলামিন আমাকে সকলের জন্য রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে। চাচা, যেমন আমি বন্ধুর জন্য রহমত, ঠিক তেমনি শত্রুর জন্য রহমত। এই আমার চাচা যান, আবু জেহেলকে মেরেছেন তাতে আমি খুশি নয়। চাচা যান, আপনি আমারে খুশি করতে চান তাহলে আমার কালিমা পড়ে নিন, আমি রাসূলুল্লাহ আপনার খুশি হয়ে যাব। চাচা, এত সুন্দর মুখখানা জাহান্নামের আগুনে কেমন করে জ্বালাবেন? চাচা যান, আপনি যদি কালিমা পড়ে নিন, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। জোরে বলুন, আমার নবীর চাচা চাচি দুজনেই আমার রাসূলুল্লাহর কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন, এইভাবে বিশ্বনবী দো জাহানের বাদশা একজন দুজন করে মক্কার মাটিতে আমার নবী মুস্তাফা 39 জন মানুষকে কালেমা পড়ালেন। কতজনকে? আরো জোরে বলতে হবে, কতজন? 39 জন। যে 39 জন মানুষ কালেমা পড়েছে, ওই দিকে খবর শুনতে পেল সাইয়্যিদানা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমরের কানে গেল যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মক্কার মাটিতে একজন দুজন করে 39 জন মানুষকে কালমা পড়িয়েছে। তাই উমর ফারুক আযম বলছেন, 39 তো হয়েছে, কিন্তু আমি উমর বেঁচে থাকাকালীন 40তম মুসলমান পূর্ণ হতে দেব না। 39 তো হয়েছে, কিন্তু 40 হতে দিব না। তার আগেই যত মানুষ কালিমা পড়েছে সকলের গলা কেটে নদীতে ভাসাবো। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে ছাড়বো না। তো আমার আল্লাহ ডেকে বলছে, উমর, উমর এত বড় সাহস, বড় বড় ডিপ মারো, ভাষণ মারো। এই উমর 39 হয়েছে, তুমি 40 হতে দিবে না? আমি আল্লাহ তোমার সাথে চ্যালেঞ্জ করলাম, দুনিয়াতে তো হাজার হাজার মানুষ আছে, তাদেরকে দিয়ে না, তুমি যেহেতু হতে দিবে না, আমি আল্লাহ 40তম মুসলমান তোমাকে দিয়েই বানাবো। জোরে বলো, উমর তুমি হতে দিবে না, তোমাকে দিয়ে 40তম বানাবো। জোরে বলো। তাই সাইয়্যিদানা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? একখানা তলোয়ার নিয়ে বিশ্ব নবীর বাড়ির দিকে ছুটলো। যারা কালেমা পড়েছে কাউকে জিন্দা জীবিত ছাড়বো না। মাঝ রাস্তায় একটা লোকের সঙ্গে সাক্ষাৎ হলো। লোকটা জিজ্ঞাসা করলেন, উমর তলোয়ার নিয়ে কই যাও? এই উমর তলোয়ার নিয়ে কই যাও? চোখ মুখ যেন লাল হয়ে গেছে, মুখটা মলিন হয়ে গেছে। তলোয়ার নিয়ে কোথায় যাও?
উমারে ফারুক আজম বললেন, ভাই আজ নবীর গলা কাটতে যাচ্ছে কেন? তো বলছে, ওই নবী আমাদের ধর্ম চলতে দেয় না, আমাদের দেব দেবীকে মন্দ বলে, আমাদের ধর্ম থেকে একজন দুজন করে 39 জন মানুষকে কালমা পড়িয়েছে, আমি উমর কাউকে জিন্দা জীবিত ছাড়বো না। যারা কালেমা পড়েছে কাউকে ছাড়বো না। তো লোকটা শোনার পর হাসছে, হাসতে হাসতে বলছেন, উমর, যে 39 জন মানুষ কালেমা পড়েছে, ওই 39 জনের মধ্যে তোমার আপন বোন ফাতেমা বিনতে খাত্তাব ওই নবীর প্রেমে পাগল। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু তোমার বোন নয়, তোমার দুলাভাই, তোমার বোনও, সেও তো ওই নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। উমর, শুধু বাইরের লোককে কতল করবা না নিজের বোনকেও করবা, না নিজের বোন বলে ছেড়ে দিবা? তোমারে ফারুক আজম বললেন, ভাই আমার বোন কালমা পড়লো, আমি জানলাম না, তুমি কেমন করে জানলা? তুমি কেমন করে শুনলা যে আমার বোন কালিমা পড়েছে? ওই লোকটা তখন বললেন, উমর, আগে বাড়ির খবর নিয়ে দেখো, তোমার আপন বোন ফাতেমা বিনতে খাত্তাব ওই নবীর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। উমর ফারুক আজম শোনার পর বলেছিল, ভাই তোমার কথা যদি সত্য হয় তাহলে আমি আমার বোনকেও ছাড়বো না, আর যদি মিথ্যা হয় তাহলে সবাইকে বাদ দিয়ে আগে তোকে কাটবো। জোরে বলো। নবীর যে সাহাবী ছিল সাইয়েদনা উমর ফারুক জালালি সাহাবী, সবাইকে বাদ দিয়ে আগে তোকে কাটবো। তো লোকটা বলছে, উমর আমি মিথ্যা কথার ধার ধারি না, খবর নিয়ে দেখো তোমার বোন ফাতেমা নবীর প্রেমে পাগল। তো উমর ফারুক বলছে, আর নবীর বাড়িতে যাব না, আগে বোনের বাড়িতে যাই, ওর কিসসা কাহিনী খতম করিয়ে তো বড় সাহস নবীর কালিমা পড়া। তাই সাইয়েদনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের বাড়িতে গেল। ওই সময় উমর ফারুকের বোন ঘরের ভিতরে মধুর সুরে কোরআন তেলাওয়াত করছিল। উমর ফারুক আজম দরজাতে গিয়ে কান লাগিয়ে শুনে, হায় হায় আমার বোনে কি তেলাওয়াত করে, আমার বোনে কি পড়ে। মুসলমান বাবাজি ভাই, উমর ফারুক আজম দরজায় খটখট করে বাড়ি মারলো, তারপর ডেকে বললেন, হে আমার বোন, তাড়াতাড়ি দরজা খোলো। বোন বলছেন, কে এসেছো? তোমারে ফারুক বলছেন, আমি উমর তোর ভাই এসেছি, দরজা খোল। বোন ভয়ে দরজা খোলে না। জোরে বলো সুবহানাল্লাহ। বোন ভাইয়ের কথা শুনতে নেই, থরথর করে কাঁপে, আল্লাহ যদি আমার ভাই জানতে পারে আমি নবীর কালেমা পড়েছি আমাকে জিন্দা ছাড়বে না। একবার আওয়াজ দিলে দরজা খোলে না, দ্বিতীয়বার আওয়াজ দিলে দরজা খোলে না। উমরে ফারুক, এ বোন দরজা খুলবে না, এক্ষুনি ভাঙবো। দরজা খুলবে না, ভাঙবো। বোন এসে দরজা খুললো, উমর ফারুক আজম ভিতরে ঢুকলো। বোনকে জিজ্ঞাসা করলেন, বোন রে, আমি শুনলাম তুমি নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছো, কথাটা কি সত্য? মুসলমান যেহেতু নবীর কালেমা পড়েছেন, মিথ্যা কথা কেমন করে বলে? শরীয়তে কি মিথ্যা কথা বলা যাবে? যাবে? যদিও চায় না, কিন্তু আমরা মিথ্যা কথা বলি কি বলি না? বলি না ভাই? 100টার মধ্যে 90টাই মিথ্যা কথা। আমরা আল্লাহর ঘর মসজিদের ভিতরেও মিথ্যা কথা বলি, বলি না? সপ্তাহে মানুষ কোনদিন নামাজ পড়তে আসে না, জুম্মার দিন এসেছে, নামাজ পড়ে বাইরে গেছে, দেখছে জুতা নাই, ওইখানে গেলে কোন সালা নিয়ে গেল, বলে না ভাই? হ্যাঁ, এখানে তো জুতা রেখেছিলেন, কোন সালা নিয়ে গেল, ওইখানে গালি দিয়ে দেয়। ও মুসলমান বাবাজি ভাই, উমর ফারুক আজম যখন বোনকে বলেন, আমার বোন, আমি শুনলাম তুমি নবীর কালেমা পড়েছো। বোন ভাবছেন, আল্লাহ যদি মিথ্যা কথা বলছি তো আমার ঈমান কমজোর হয়, আর যদি সত্য কথা বলছি তো আমার গলা যায়। গলা দেব নাকি ঈমান দেব? বোন সিদ্ধান্ত নিলেন, গলা যাচ্ছে যাক, কিন্তু আমি আমার ঈমানকে কমজোর হতে দেব না। চলে বলো, গলা যাচ্ছে যাক, কিন্তু ঈমান দিব না। বলছে, হ্যাঁ ভাই উমর, তুমি যা শুনেছো সেটাই সত্য, আমি ওই নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলো। তোমার ফারুক আজম বলছে, বোন, যে নবী আমাদের ধর্ম চলতে দেয় না ওই নবীর কালেমা পড়ছো, খবরদার নবীর নাম মুখে উচ্চারণ করবে না, না হলে এক্ষুনি তোর জবান কেটে আলাদা করে দেবে। कि हजरत उमर बोन के बोले পড়েছিল কি মোর আসার আগে। জোরে বলুন। উমরে ফারুক বোনকে জিজ্ঞাসা করছেন,
হযরত ওমর বোনকে বলে, পড়ছিল কি মোর আসার আগে, বলো বলো তুমি জলদি করে, নইলে তলোয়ার চলবে গলে। হযরত ওমর বোনকে বলে, পড়ছিল কি মোর আসার আগে, বলো বলো তুমি জলদি করে, নইলে তলোয়ার চলবে গলে। খুলিল যখন কোরআনের পাতা, পড়ে কোরআন সুরে ছন্দ কথা, খুলিল যখন কোরআনের পাতা, পড়ে কোরআন সুরে ছন্দ কথা, শুনে ওমর হইল ফিদা, পড়িলা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ ইল্লাল্লাহ। আসমান জমিন চন্দ্র তারা, পাহাড়ের ওই ঝরনা ধারা, কল কল রবে গাইছে সদা লা ইলাহা। ও গোয়ে কথা আপু জেহেল এসে, প্রিয় নবীকে বললো এসে, মুঠোতে আমার বলো কি আছে, পারলে ঈমান আনবো শেষে। শুনেন নাই? আবু যে বলো মোহাম্মদ কি আছে, তো নবী আমার বলেছে আমি বলা লাগবে না, হাতে কি আছে নিজেই বলবে, জোরে বলো। ये কথা আবু জেহেল এসে, প্রিয় নবীকে বললো এসে, মুঠোতে আমার বলো কি আছে, পারলে ঈমান আনবো শেষে। ये কথা আবু জেহেল এসে, প্রিয় নবীকে বললো এসে, মুঠোতে আমার বলো কি আছে, পারলে ঈমান আনবো শেষে। প্রিয় নবীজির শুনে কথা, জবান খুলে দিল খোদা, প্রিয় নবীজির শুনে কথা, জবান খুলে দিল খোদা, মুঠি মে পাথর बोल उठा ला इलाहा, সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা। মুসলমান বাবাজি ভাই, উমারে ফারুকের বোন বলছে না, হ্যাঁ ভাই। উমারে ফারুকের বোন বলছে, ভাই তুমি যেটা শুনেছো সেটাই সত্য, আমি ওই নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। এখন তুমি আমাকে কাটবা না মারবা এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, আমি কালেমা পড়ে মুসলমান। ও মুসলমান বাবাজি ভাই, উমারে ফারুক আজম বোনকে অনেক বোঝালো, কিন্তু বোনের জবান থেকে একটাই কথা বের হয়, জীবন দিতে রাজি আছে কিন্তু কালেমা ছাড়তে রাজি না। তাই উমারে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বোনকে কোড়া দিয়ে আঘাত করতে শুরু করলেন, কোড়া দিয়ে মারতে লাগলেন। বাবা, বোনের শরীর ফেটে ফিনকির মতো রক্ত ঝরেছে, কিন্তু জবান থেকে একটাই কথা বের হয়, হে আমার ভাই উমর, যদি মারতে মারতে আমার জীবনটা নিয়ে নাও, নবীর নাম জবান থেকে ছিনিয়ে নিতে পারবে না। ভাই, এইভাবে মারতে মারতে যদি আমার জীবন নিয়ে নাও, নবীর নাম জবান থেকে ছিনিয়ে নিতে পারবে না। উমারে ফারুক আজম ক্লান্ত হয়ে গেল, বোনকে জিজ্ঞাসা করলেন, বোনে এ কেমন মন্ত্র পড়িয়ে দিয়েছে, জীবন দিয়ে দাও কিন্তু কালিমা দাও না। ও মুসলমান বাবাজি ভাই, উমারে ফারুক আজম বললেন, বোন আমি যখন বাইরে ছিলাম, ঘরের ভিতরে কি যেন মধুর সুরে তেলাওয়াত করছিল। বোন বলছে, ভাই ওই সময় আমি আল্লাহর কালাম পড়ছিলাম, আল্লাহর কোরআন পড়ছিলাম। উমারে ফারুক আজম বললেন, বোন আর একবার শোনো তো দেখি। ও মুসলমান বাবাজি ভাই, উমারে ফারুক আজমের বোন বললেন, ভাই রে, এ ভাই উমর, এই মুহূর্তে তোমাকে শোনাতে পারবো না, কারণ ওই সময় আমি দুনিয়ার কোন সাধারণ কিতাব পড়ি নাই, আমি ওই সময় আল্লাহর কালাম পড়ছিলাম।
ওই সময় আমি আল্লাহর কিতাব পড়ছিলাম। হে আমার ভাই উমর, যদি শুনতে চাও যাও আগে গোসল করো, উজু বানাও, পাক পবিত্র জায়গায় বসো, তারপর আমি তোমাকে শোনাবো। উমর ফারুক আজম গোসল করলো, উজু বানালো, পাক পবিত্র জায়গায় বসলো। উমর ফারুক আজমের বোন মধুর সুরে কোরআন পড়তে আরম্ভ করলো। কোরআনের তেলাওয়াত শুনে উমর ফারুক পাগল। জোরে বলো। কোরআনের তেলাওয়াত শুনে উমর ফারুক আজম মুগ্ধ। বোনকে বলতে লাগলেন, হে আমার বোন, এ কেমন কালাম শুনানি, আর নিজেকে স্থির রাখতে পারি না, আমাকেও সেই নবীর কাছে নিয়ে চলো, আমিও নবীর কালিমা পড়ে মুসলমান হতে চাই। জোরে বলুন, আমিও মুসলমান হব। তো বোন বলছে, ভাই তোমার কথার বিশ্বাস নাই, তোমার কথার বিশ্বাস নাই, তোমার জবানে এক কথা আর অন্তরে আরেক কথা। ওই নবীর জন্য আমাকে কত মারলে, নবীর দরবারে নিয়ে যাব, যদি নবীর দরবারে গিয়ে বেয়াদবি করো, আমি ওই নবীর সামনে কেমন করে দাঁড়াবো? ভাই উমর, আমি তোমাকে বিশ্বাস করি না। কোরআনের তেলাওয়াত কত সুন্দর তেলাওয়াত, জোরে বলুন। যত কিতাব আছে সব চাইতে সুন্দর তেলাওয়াত হচ্ছে কোরআনের তেলাওয়াত। কোরআনের সমতুল্য কোন কিতাব নাই, আছে নাকি? কোন ধর্মেই নাই। কোরআন এমন একটি পারফেক্ট কিতাব যে কোরআনের মধ্যে একটা জাবার জের পেশ কোন রকমের সন্দেহের অবকাশ নেই। কেউ যদি বলে কোরআনে ভুল আছে, সে মুসলমান থাকবে? থাকবে ভাই? ও মুসলমান থেকে খারিজ। আজ আমরা ছেলেকে সবে করাই ভাই, কিন্তু কোরআন পড়াতে চাই না। ছেলেকে বিএ পাস করাই, এমএ পাস করাই, ডবল এমএ করাই, কিন্তু ছেলেকে কোরআন পড়ায় না। আমাদের এলাকাতে ছেলে যেদিন বিয়ে করতে যায়, তো ওই সময় ছেলেটা বাড়িতে 2 রাকাত নফল নামাজ পড়ে। আপনাদের এলাকায় পড়ে কি পড়ে না সেটা আমি জানি না। বিয়ের দিন পড়ে 2 রাকাত নফল নামাজ পড়ে না? তো আমাদের এলাকায় পড়ে। তো আবার কিছু কিছু লোক কি বলে জানেন, ছেলে তো পড়তে জানে না, জীবনে নামাজ পড়ে নাই, হচ্ছে মৌলভী সাহেব একটু নামাজটা পড়িয়ে দেন তো। কি বলে? বলে সাহেব একটু আছে নালায়েক, নফল নামাজ কি ইমামের পেছনে হয়? হয় ভাই, এই হয়। তাহলে এই লোক দেখানো নামাজটা বন্ধ করার দরকার আছে না নাই? ওর 25 বছর হয়ে গেল, কোনোদিন সে মক্তবে যায় নাই, মাদ্রাসায় যায় নাই। আজকে বিয়ে করবে তো সেই দিনও নামাজটা মৌলভী পড়াবে। এই নালায়েক, ইমাম সাহেব কেন পড়াবে? বউ তুমি পাবে, তোমাকেই পড়তে হবে। তোমার বউকে ইমাম সাহেবকে দিবে? হ্যাঁ, তো বিয়ে করতে যাবা তুমি, বউ পাবে তুমি, ইমাম কেন পড়াবে? তো ছেলেকে আমরা সবই পড়াই, কোরআনের শিক্ষা দিই না, কোরআন পড়াই না। আর এমন যুগ জামানা চলে এসেছে ভাই, এখন রাস্তাঘাটে ঘোরাফেরা করলে বুঝাই যায় না যে ওটা পুরুষ না মহিলা। এখন পুরুষও রাখছে ছোট ছোট চুল, মহিলা রাখছে ছোট ছোট চুল, রাখে না? পুরুষও পড়ছে প্যান্ট শার্ট, মহিলাও পড়ছে প্যান্ট শার্ট। পুরুষও পড়ছে বুট জুতা, মহিলাও পড়ছে বুট জুতা। একদিন আমাদের রায়গঞ্জে ঘোরাফেরা করছি, পেছন দিকে দেখে ভাবলাম হয়তো কোনো চাচা যাচ্ছে। তো চাচা চাচা করে ডাকছে, ও চাচা একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। দাঁড়ালো, সামনে যখন মুখটা দেখছি, ওটা চাচা ছিল না, চাচি ছিল। কে ছিল? চাচি। ও চাচি যে করেছে বুট জুতা পরে, প্যান্ট শার্ট পরে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, বুঝাই যায় না। আর কিছু পুরুষ আছে, আল্লাহ যে পুরুষ বানিয়েছে তাতে ও সন্তুষ্ট নয়, ও মহিলা সাজতে চায়। কিছু মহিলা পুরুষ সাজতে চায়। ওরে আগের মতো শান্তি তো বাড়ি এখন পাওয়া যায় না, মানুষও পাল্টে গেছে, পাল্টাইনি জামানা। জামানা ঠিক আছে, মানুষও পাল্টে গেছে, মানুষও পাল্টে গেছে, জামানা ঠিক আছে। জোরে বলুন। ওরে আগের মতো শান্তি তো বাড়ি এখন পাওয়া যায় না, মানুষও পাল্টে গেছে, পাল্টাইনি জামানা। জামানা ঠিক আছে, মানুষও পাল্টে গেছে, মানুষও পাল্টে গেছে, জামানা ঠিক আছে। আর এই চুলগুলো খাটো খাটো, প্যান্ট সাথে আটো সাটো, সানগ্লাস চোখে তার, যেন কোন জমিদার। বুট জুতা পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওইদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক,
কাছে গিয়ে চাইয়ে দেখি এ তো পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। কে দাঁড়িয়ে আছে? যাকে চাচা ভেবেছিলাম আসলে চাচা নয়, আমাদের গ্রামের জরিনা। ও মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা, হায়াপা মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। তো বাবাজি ভাই, ছেলে মেয়েকে আমরা কোরআন শরীফ পড়াতে চাই না। আপনি ছেলেকে বিএ পাস করান, এমএ পাস করান, ডবল এমএ করান, সব করান, তার সাথে ছেলেটাকে কমপক্ষে কোরআনের শিক্ষাটা দিন। জোরে বলুন। কারণ আপনার ইন্তেকালের পর আপনার ছেলে যাতে আপনার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়তে পারে, সূরা ইখলাস পড়ে আপনার জন্য দোয়া করতে পারে, রব্বুল আলামিন আমার মা বাবা দুনিয়ায় থাকাকালীন যত গুনাহ করেছে, ওগো আল্লাহ পাক আমার মা বাপের জীবনের সমস্ত গুনাহ খাতাকে maaf করে আমার মা বাবাকে জান্নাতবাসী করে দাও। জোরে বলুন। যাতে দোয়া করতে পারে। ভাই, কোরআনের তেলাওয়াত শুনে উমারে ফারুক মুগ্ধ হয়ে গেল। বোনকে বলছেন, বোন আমাকে নিয়ে চলো ওই নবীর দরবারে, আমিও ওই নবীর কালেমা পড়ে মুসলমান হতে চাই। জোরে বলুন। ও মুসলমান বাবাজি ভাই, বোন বলছে, ভাই আমি তোমাকে ওই নবীর দরবারে নিয়ে যাব না। উমারে ফারুক আজম বললেন, বোন রে, যদি তুমি না নিয়ে যাও তাহলে আমি একা চললাম নবীর দরবারে। মুসলমান বাবাজি ভাই, উমারে ফারুক আজম একা নবীর দরবারে যাচ্ছেন। ওই দিকে আমার নবী মুস্তাফার সঙ্গে 20 কিছু সাহাবী আপনার আলোচনা করছিল। গেটের সামনে হযরতে আমির হামজা দাঁড়িয়ে ছিল, কারণ ওই সময় তো ইসলামের শত্রুর অভাব নাই, কয়েকটা মাত্র মুসলমান। তো গেটে দাঁড়িয়ে আছে উমারে আমিরে হামজা। হঠাৎ আমিরে হামজার চোখ রাস্তায় উমরের দিকে উঠেছে। আমিরে হামজার চোখ উমরের দিকে। বিশ্ব নবীকে দেখে বললেন, হুজুর উমর আসছে, কি হবে? নবী আমার বললেন, চাচা যান উমরকে আসতে দাও, ও নিজে আসছে না। আমি উমরের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলাম, মাবুদ উমরকে তুমি আমাকে দিয়ে দাও। জোরে বলুন, ইয়া মালিক মাওলা, উমরকে তুমি আমাকে দিয়ে দাও। ওগো আমার চাচা জান, রব্বুল আলামিন উমরকে আমার দরবারে পাঠাচ্ছে। আমির হামজা বললেন, হুজুর যদি আজ উমরের নিয়ত খারাপ থাকে, আমার তলোয়ারের হাত থেকে উমরকে কেউ বাঁচাতে পারবে না। ও মুসলমান বাবাজি ভাই, উমারে ফারুক একদম সোজা আমার নবীর দরবারে ঢুকে বিশ্ব নবীর পায়ে পড়ে গেল, নবীর পায়ে লুটিয়ে পড়লো আর বলতে লাগলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এ উমর আজ আপনাকে মারতে আসে নাই হুজুর, এ উমর আজ আপনার কালেমা পড়ে আপনার মুসলমান হতে এসেছি। হুজুর আমি আপনার কালেমা পড়ে মুসলমান হতে চাই, আপনার গোলাম হতে চাই, আমাকে কালেমা পড়া। বিশ্বনবী তো জাহানের বাদশা বলেন, উমর পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উমরে ফারুক আজম কালিমা পড়ে কতজন হলো? জোরে বলতে হবে, কতজন? এই উমর যখন বেদিনে ছিল, বেদিনদের একটা শক্তি ছিল, উমর যখন কালিমা পড়ে ইসলাম ধর্ম কবুল করলো, ইসলামের মধ্যে একটা শক্তি বেড়ে গেল। কারণ উমরে ফারুক আজমকে দেখে গোটা মক্কার লোক ভয় করত। জোরে বলুন, গোটা মক্কা ভয় করত। আজকালকার মা বোনেরা যখন বাচ্চাকে ঘুম পাড়াতো কি বলে, ভাই এ বাঘ আসবে ঘুমা, বলে না? এ বিড়াল আসবে এক কোণে ধরে নিয়ে যাবে, ঘুমা। বাচ্চা ঘুমিয়ে যায়। আর ওই সময়ের মা বোনেরা কি বলতো জানেন বাচ্চাদেরকে? এ উমর আসতেছে, ঘুমা, না হলে এক্ষুনি উমর আসবে, ধরে নিবি। সুবহানাল্লাহ বলুন। উমরকে দেখে শুধু মক্কার লোক নয়, সাইয়্যিদানা উমরে ফারুক আজমকে দেখে ইবলিস শয়তানও ভয় করত। জোরে বলুন। মানুষ তো মানুষ, শয়তানও দেখে ভয় করত। একদিন বিশ্বনবী দো জাহানের বাদশার দরবারে কুরাইশের কিছু মহিলারা গল্প করছে। হঠাৎ দরওয়াজে আওয়াজ। নবী বললেন, কে? উমরে ফারুক আজম বলছেন, হুজুর আমি উমর এসেছি। ও উমর, ভিতরে এসো। তো যে সমস্ত মহিলারা ভিতরে ছিল, উমরের কথা দরওয়াজে শুনতে সবাই ওইখান থেকে উঠে এক পর্দায় সবাই লুকিয়ে গেছে। উমরে ফারুক ভিতরে ঢুকলো, তো নবী আমার উমরকে দেখে হাসছে। উমরকে দেখে হাসছে। উমরে ফারুক, হুজুর আজ আমি আপনাকে আমাকে দেখে হাসছেন কেন? হুজুর বুঝলাম না, প্রতিদিন আপনার দরবারে আসি যাই, আজকে হাসছেন? তো নবী বলছেন, উমর কি বলি তোমাকে,
তোমার আসার আগে আমার কাছে কিছু কুরাইশের মহিলারা গল্প করছিল, তোমার আওয়াজ শুনতেই সবাই ওইখানে ভয়ে লুকিয়ে গেছে। যেটা বলুন তোমারে ফারুক, কুরাইশের মহিলারা আমাকে ভয় করো আর আমার নবীকে ভয় করো না? আমি তো নবীর গোলাম, গোলামকে যদি এতটা ভয় করো তাহলে তার আকাকে কতটা ভয় করতে হবে। সুবহানাল্লাহ। তোমরা আমাকে ভয় করো, আমার নবীকে ভয় করো না। উমরে ফারুক আজম বলছেন, হুজুর এদেরকে আমি ভয় দেখাই না, জানি না এই সমস্ত মহিলারা, এই মক্কার লোকেরা আমাকে কেন ভয় করে। বিশ্বনবী শোনার পর তখন বলেছিলেন, ইয়া ইজিল ইবনুল খাত্তাবা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা লাকিয়াকা শাইতান সালিকান ফাজ্জান কাতু ইল্লা সালাকান ফাজ্জান গায়রু ফুজ্জির। বিশ্বনবী বলেন, উমর তুমি যখন রাস্তা ধরে চলো, এই রাস্তা ধরে যদি চলে যাও, ওই দিক থেকে যদি শয়তান চলে আসে, তোমাকে দেখলে সে অন্য রাস্তায় পালায়। উমর গো, তোমাকে দেখে ইবলিস শয়তান ভয় করে, তাহলে তোমাকে দেখে কুরাইশের মহিলারা কেন ভয় করবে না? তোমাকে দেখে শয়তানও ভয় করে, তাহলে কুরাইশের মহিলারা কেন ভয় করে? উমর তুমি যেই রাস্তায় পা রাখো 40 দিন পর্যন্ত ইবলিস শয়তান পা রাখে না। জোরে বলো, কি মহাব্বত, কি ভালোবাসা। আজ আমরা ওই রকম সাহাবাদের মতো আমরা রাসূলুল্লাহকে ভালোবাসতে পারলাম না। মানুষ খালি চেষ্টা চালাচ্ছে কিভাবে নবীর সম্মানকে কমানো যায়, কিভাবে নবীর সম্মানকে ঘাটা যায়। আরে যার শানকে সকাল না বাড়িয়েছে ওই নবীর সম্মানকে পৃথিবীর মানুষ কমাতে। আমরা নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম করি, করি না ভাই? ইয়া নবী সালাম আলাইকা বলি না? কখন সালাম করেন? আমাদের এলাকাতে ফজরের নামাজের পর। আপনাদের হয়? ফজরের নামাজ পড়ে হয়? আমরা প্রতিদিন করি, সুন্নিরা প্রতিদিনই করে, ওয়াহাবিরা একদিনও করবে না। না ভাই? না ভাবিরা করে মাঝে মাঝে? করবে না। আমরা মিলাদও করি, জালসাতেও করি, আবার ফজরের নামাজের সময়ও করি, আর জুম্মার নামাজের পরও আমরা নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিই, ইয়া নবী সালামু আলাইকা। আমরা সালাম দিই, এক শ্রেণীর মানুষ আমাদেরকে দেখতে পারি না। যাই হোক, ওদের মধ্যে একজন জ্ঞানী গুণী শিক্ষিত মাস্টার একদিন আমাকে এসে বলছে, মৌলভী সাহেব এই যে আপনারা নবীকে সকাল বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেন, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, তো বলছে মৌলভী সাহেব সালামু আলাইকা এর মানে আমি জানি, তবে ইয়া নবী এর বাংলা অর্থ কি হবে একটু আমাকে বলবেন? ইয়া নবী এর বাংলা অর্থ কি হবে? আমি বললাম, ভাই ইয়া নবী এর বাংলা অর্থ হচ্ছে এই নবী। ইয়া নবী মানে এই নবী। তো বলছে মৌলভী সাহেব বাংলা থেকে দুটি বাক্য ব্যবহার হয়, একটি এই, একটি ওই। এই বলা হয় নিকটের জন্য আর ওই বলা হয় দূরের জন্য। তো বলছে মৌলভী সাহেব ইয়া নবীর অর্থ হচ্ছে এই নবী, আর এই বলা হয় নিকটের জন্য। আমি বললাম হ্যাঁ ভাই। তো বলছে মৌলানা সাহেব আমি ইসলামিক হিস্টোরি পড়ে যা জ্ঞান অর্জন করলাম তাতে দেখলাম নবীর জন্ম মক্কায়, হিজরত করে মদিনায় গিয়েছেন এবং সেইখানে ইন্তেকাল হয়েছে। আমাদের ভারতবর্ষ থেকে মদিনা বহু দূর, আপনারা নবীকে সালাম দিচ্ছেন ইয়া নবী সালামু আলাইকা বলে, ইয়া নবী বলা হয় নিকটের জন্য। নবী তো নিকটে নাই, নবী আছেন সোনার মদিনায় বহু দূরে। আপনারা নবীকে সালাম দেন, বারণ করব না, তবে ইয়ার জায়গায় ওই নবী বলে সালাম দিন। কি নবী বলে? ওই নবী। ওই নবী সালাম আলাইকা, ওই রাসূল সালাম আলাইকা। আপনারা ইয়া নবী কেন বলছেন এটাই আমার মাথায় ঢোকে না। আপনারা কি মানে জানেন না? আপনারা কি তারজমা জানেন না? আমি বলছি আচ্ছা মাস্টার সাহেব মাথায় ঢুকছে না, আপনার মাথায় ঢুকবে, আপনি কি করেন? তো বলছে আমি হাই স্কুলের মাস্টার। আচ্ছা মাস্টার সাহেব আপনি স্কুল থাকাকালীন কোনদিন কি আপনি আপনার বাড়ির ম্যাডামের সঙ্গে কথা বলেছেন? বলে হ্যাঁ, প্রত্যেক দিন টিফিনের সময় আমি আমার ম্যাডামের সঙ্গে কথা বলি। আমি বললাম কথা তো বলেন, কিন্তু কিসের সাহায্যে? তো পকেট থেকে একটা মোবাইল বের করে, এই যে দেখেন মোবাইলের সাহায্যে। এই কে গল্প করছেন? হ্যাঁ, কিসের সাহায্যে? মোবাইলের সাহায্যে। জিজ্ঞাসা করলাম মাস্টার সাহেব কি মোবাইল ব্যবহার করেন? তো বললেন স্যামসুং। জিজ্ঞাসা করলাম ওই মোবাইলের ভিতরে একটা ফোন আছে, আপনার সিম কার্ড আছে, কি সিম ব্যবহার করেন? বললেন ভোডা। আমি বললাম নিশ্চয়ই এলাকায় ভোডা টাওয়ার আছে, বলেই তো ভোডা সিম ব্যবহার করছেন। তো পাশে একটা ভোডা টাওয়ার ছিল। হ্যাঁ মহারাজ সাহেব আছে।
জিজ্ঞাসা করলাম কোথায়? বলছে ওই যে টাওয়ারটা দেখছেন ওটাই হচ্ছে বর্ডার টাওয়ার, দেখতে পাচ্ছি। তবুও বলছে ভাই কই? দেখালেন ওই। আবার বললাম কই? দেখালেন ওই। কথাটাকে তিনবার রিপিট করলাম। তারপরেই বললাম মাস্টার সাহেব আপনার মোবাইল থেকে একটা ফোন করব, মোবাইলটা একটু দেবেন? তো চট করে বলছেন নেন। মোবাইলটা হাতে নিলাম, হাতে নেওয়ার পর বললাম মাস্টার সাহেব টাওয়ার তো ওইখানে আছে বুঝলাম, কিন্তু আপনার মোবাইলে টাওয়ার আছে না? মোবাইলে টাওয়ার আছে না নাই? তো বলছে মৌলানা সাহেব এত দামি মোবাইল ব্যবহার করি আর টাওয়ার থাকবে না? এই যে মোবাইলের উপরে 5টি খুঁটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে টাওয়ার, দেখতে পাচ্ছি। তবুও বলছে ভাই কই? দেখালেন এই। আবার বললাম কই? দেখালেন এই। কথাটাকে তিনবার রিপিট করলাম। তারপরেই বললাম মাস্টার সাহেব আপনার মোবাইল থেকে ফোন করব না, কিছুক্ষণ আগে আপনাকে জিজ্ঞাসা করলাম কি মোবাইল ব্যবহার করেন, আপনি বললেন স্যামসাং। জিজ্ঞাসা করলাম কি সিম ব্যবহার করেন, আপনি বললেন ভোডা। আপনাকে জিজ্ঞাসা করলাম টাওয়ার কোথায়, আপনি দেখালেন ওই। এখন বলছি টাওয়ার কোথায়, আপনি বলছেন এই। ওই বাদ দিয়ে এই কেন বললেন, এটারই উত্তর চাই। বলুন আরো মহব্বতে বলুন। ওই বাদ দিয়ে এই কেন দেখালেন, এটারই উত্তর চাই। বলছে মৌলভী সাহেব আপনারা তো মৌলভী মানুষ, বিজ্ঞান পড়েননি, তাই বুঝতে পারেন না। টাওয়ারের কানেকশন হাওয়ার সাথে, হাওয়া যেই দিকে দৌড়াবে টাওয়ার গিয়ে সেখানে পৌঁছে যাবে। আমি বললাম মাস্টার সাহেব আপনি কোরআন হাদিস পড়েন নাই, আপনার টাওয়ারের কানেকশন যেমন হাওয়ার সাথে, আমার মুস্তাফার কানেকশন আল্লাহর সাথে। আরো জোরে বলুন। আমার নবীর কানেকশন কার সাথে? আল্লাহর সাথে। আপনি যেখান থেকে আমার নবীকে সালাম দিবেন আমার নবী সমস্ত সালাম শুনতে পায় এবং সমস্ত সালামের উত্তর দিয়ে থাকে। বলছে মৌলভী সাহেব নিজের মন গড়া কথা বললে মেনে নিব? নবীর কানেকশন আল্লাহর সাথে হাদিস কোরআনে দেখাতে পারবেন? আমি বললাম ভাই হাদিসে দেখাবো না কোরআনে? বলছে হাদিসে দেখান। আমি বললাম আবু দাউদ শরীফ খুলেন প্রথম খণ্ড কিতাবুল মানাসিকের লাস্ট চ্যাপ্টার সাফা নম্বর 279 এর মধ্যে আল্লাহ নবী দো জাহানের বাদশা ইরশাদ করেন মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইকা ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহি সালাম। নবী আমার বলছেন হে আমার উম্মত বর্গরা তোমাদের মধ্যে কেউ যখন আমাকে সালাম দেয়, সালাম জানায়, রব্বুল আলামিন আমার রূহকে ফিরিয়ে দেয়। এই জন্য ফিরিয়ে দেয় যাতে আমি আমার আশিকদের সালামের উত্তর দিতে পারি। জোরে বলুন। মৌলভী সাহেব হাদিসে আছে বুঝলাম, হাদিস তো জালও হতে পারে, আপনি কোরআনে দেখান তবেই মানব। কত বড় শয়তান দেখেন, কোরআনে দেখান তবেই মানব। আমি বলছি ভাই টেনশন করছেন কেন, চিন্তা করছেন কেন, কোরআনেও আছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে বলছেন আন নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী মুস্তাফা প্রত্যেকটি মুমিন ব্যক্তির নফসের চাইতে বেশি নিকটে আছে। আমি বললাম মাস্টার সাহেব আপনি যদি মুমিন হয়ে থাকেন মনে করবেন নবী আপনার সিনায় আছে, আপনি যদি বেঈমান হয়ে থাকেন মনে করবেন নবী মদিনায় আছে। আরে कौन कहता है कि नबी मदीने में है, आशिकों का कहना है नबी हर आशिकों के सीने में है। আরো জোরে বলুন। আমরা আশিক, আমরা তো মনে করি নবী আমাদের সিনাতে আছে। জোরে বলুন। আমাদের আকীদা আমার নবী এই মুহূর্তে এই জালসাতে হাজির আছে। নবী এখানে হাজির নেই? হাজির আছে না নাই? আমি যখন বললাম যে নবী এই জালসাতে হাজির আছে, মাস্টার দাঁড়িয়ে বলছেন মাওলানা কোথায় আছে আমাকে দেখান। কি বললেন? এই মাওলানা মিথ্যা কথা কেন বলেন? নবী হাজির তো কোথায় আমাকে দেখান। মাওলানা আপনি হাজির, আমি আপনাকে দেখছি, আমি হাজির, আপনি আমাকে দেখছেন। এই মাওলানা আপনি বলছেন নবী হাজির তো কোথায় দেখান। আমি বলছি ভাই আপনার জ্ঞান বুদ্ধি আছে না গেছে? বলছে আছে। আমি বললাম দেখান। সুবহানাল্লাহ বলুন। আপনার ব্রেন বুদ্ধি আমাকে দেখান, কোথায় আছে আমি দেখবো। বলছে মাওলানা এটা কি সম্ভব? আমি তখন শোনার পর বললাম মাস্টার সাহেব এটা কেমন করে সম্ভব যে তুমি আমার নবীকে দেখবে? আরে না किसी का आंख देखे ना चश्मे अंबिया देखे, मुझे अगर कोई देखे ए मूसा निगाहे मुस्तफा देखे। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার চোখে তোটা পাওয়ার নাই যে আমার নবীকে দেখবে। আরে আশিক তো সব সময় আমার নবীকে দেখে। জোরে বলুন। আমাদের আকীদা হলো নবী মদিনাতেও আছে, এই মুহূর্তে এই জলসাতেও আছে। সুবহানাল্লাহ বলুন। তাই ছন্দের মাধ্যমে বলছেন যে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সোনার মদিনা
বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। জোরে বলুন। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না। তাই অন্তর জোরে মদিনা আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। আরো জোরে বলুন। ওগো মদিনা মদিনা বলে জিকির করে রে। আমাদের আকীদা হলো নবী মদিনাতেও আছে, নবী এই জালসাতেও আছে, নবী মদিনাতেও আছে, নবী আমাদের সিনাতেও আছে, নবী মদিনাতেও আছে, নবী আমাদের মসজিদেও আছে। জোরে বলো। ও মুসলমান বাবা যাবে, বিশ্ব নবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আপনি কি মদিনা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভারতের মানুষকে দেখতে পান? আল্লাহর নবী বললেন, হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মদিনা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার বাংলাদেশের মানুষকে দেখতে পান? বিশ্ব নবী বললেন, হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মদিনা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোটা পৃথিবীর মানুষকে দেখতে পান? দয়াল নবী বললেন, হ্যাঁ। ও মুসলমান বাবাজি ভাই, নবী আমার বললেন, সাহাবারা, আমি রাসূলুল্লাহ শুধু বাংলাদেশ নয়, আমেরিকা নয়, এই পৃথিবী নয়, এরকম সপ্তম জমিন, সপ্তম আকাশ আছে, সপ্তম আকাশের উপরে আরশে মুআল্লা আছে, সেই জায়গাতে হাউজে কাউসার আছে। আমি রাসূলুল্লাহ মদিনা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার হাউজে কাউসারকে দেখতে পাই। জোরে বলুন। আমি মদিনা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার হাউজে কাউসারকে দেখছি। আমি জানি ভাই, আপনারা তো যাবেন, এখনই, এখন যাওয়ারই সময়। যান 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 যান, না হলে আবার বলবো বসেন বসেন, বসে যা। যাবে ভাই, রাত হয়ে গেছে প্রায় অনেক, 12:30, 1:45 বাজতে চলেছে। এই সময়টা শীতের সময় যে আপনারা বসে আছেন কিনা, এটাই আপনার যে কয়টি মানুষ বসে আছে, ধন্যবাদ আপনাদেরকে। আমরা তো একের পর এক চেঞ্জ হচ্ছে, বক্তাগুলো চেঞ্জ হচ্ছে, কিন্তু আপনারা মাগরিবের পর থেকে নিয়ে বসে আছেন, তাই না? এই সব থেকে বসে আছেন, কত কষ্ট করে বসে আছেন। আল্লাহ যেন আমাদের এই বসাকে আর শোনাকে কবুল করেন, পূর্ণ আমিন। আরো জোরে বলুন। আপনারা থাকবেন ভাই, শুনবেন, শুনবেন ভাই। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত ওস্তাদ দামাত। সবাই একটা লোক দেখান তো, 1000 টাকা দিব মসজিদের জন্য, দেখি। আমি মুসাফির লোক, মুসাফির ব্যক্তি, নবী আমার বলেছেন যে 3 ব্যক্তির দোয়া কবুল হয়, তার মধ্যে এক হচ্ছে মুসাফির। বেনামি একজন 500 দিয়েছে না। নারে তাকবীর, নারে রিসালাত, দোয়া করব ভাই, আমি মুসাফির লোক। সুবহানাল্লাহ, नारे तकबीर, नारे रिसालत, দান करने वाला 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ, আপনারা বড্ড ভালো মানুষ, অনেক দান খেরাত করেছেন, পড়াই সবাই দিয়ে দিয়েছে। আজ আরো একজন আসছে, সুবহানাল্লাহ। আমি কালেকশন করব না, শুধু দেখলাম যে আপনাদের মহব্বত। কি নাম ভাই? আনিকুল, এত সুন্দর নাম গো, তবুও বলছেন না। 500 টাকা দিয়েছে। অনেক জায়গাতে কালেকশন করি ভাই, এমন এমন নাম শুনতে হয়, বুঝছেন। কেউ বলছে আমার নাম মংলু, মংলু। কেউ আবার বলছে হুজুর আমার নাম শুক্রু। কেন ভাই? তো আমি শুক্রবারে জন্ম নিয়েছিলাম, এই জন্য আমার নাম শুক্রু রেখেছি। কেউ বলছে আমার নাম বিশু। কেন? তো আমি বৃহস্পতিবারে হয়েছিলাম,
এই জন্য মা নাম রেখেছে বিশু। এরকম নাম রাখে না? আমাদের গ্রামে একটা লোকের একটা ছেলে হয়েছে, ছেলের নামে দোয়া করতে বলেছে না? আচ্ছা, দোয়া করবো। সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা, বোন পাঠিয়ে দিয়েছে 300 টাকা, আল্লাহ যেন কবুল করে করুন, আমিন। তো ছেলে সন্তান হয়েছে, আমার কাছে এসেছে, বলছে মৌলভী সাহেব আকিকা দিয়ে নাম রাখতে হবে, কিছু নাম বলেন। আমি বললাম ভাই আল্লাহর নিকটে সব থেকে দুটি নাম খুব পছন্দের, এক হচ্ছে আব্দুল্লাহ, দ্বিতীয় হচ্ছে আব্দুর রহমান। এই দুইটি নাম আল্লাহ খুব পছন্দ করে। বলছে মৌলভী সাহেব এগুলো তো পুরাতন নাম। কি বললো? এগুলো পুরাতন নাম, কিছু মডেলের নাম বলেন। আমি বললাম গোলাম রাসূল, গোলাম নবী, আব্দুল খালেক, আব্দুল সামাদ। বলছে এগুলো সব পুরাতন নাম। অনেক নাম বললাম ভাই, বই দেখে 300 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে নেয়। একটা নামও পছন্দ হলো না, হবেই বা কেমন করে? বাচ্চা যখন পেটে আসে ওই সময় মিয়া বিবি নাম রেখে দেয়, তাই না? বলছে ছেলে সন্তান হলে এই নাম রাখবো, আর মেয়ে সন্তান হলে এই নামটা রাখবো। নাম তো ও আগেই পছন্দ করে রেখেছে। লাস্টে আমাকে বলছে মৌলভী সাহেব আমি একটা নাম পছন্দ করেছি, বলবো? জিজ্ঞাসা করলাম কি ভাই? তো বলছেন ছিরা। 6 শিরা একার ছিরা। বলছে বলছে কেমন, বলছে বলছে কেমন নামটা লাগলো? আমি বললাম ফাটাফাটি। এত সুন্দর নাম। বলছে মৌলভী সাহেব আমাদের গ্রামের একদম সবচাইতে নতুন নাম, এইরকম নাম নাই। আমি বললাম ভাই ছেলে আপনার যদি রাখেন তাহলে রাখেন। নাম রাখলো কি ছেঁড়া। 3 বছর পর আবার একটা ছেলে হয়েছে, আবার আমার কাছে, মৌলভী সাহেব আকিকা দিয়ে নাম রাখতে হবে, একটা নাম বলেন। অনেক নাম বললাম, একটা পছন্দ হলো না। লাস্টে আমাকে বলছে মৌলভী সাহেব আমি একটা পছন্দ করে এসেছি, বলবো? কি ভাই? তো হচ্ছে পচা। কি নাম? পচা। আমি বললাম ভাই আপনার ছেলে, আপনি রাখেন। নাম রাখলো পচা। তৃতীয় ছেলে হলো, ওর নাম রাখলো ফুটা। চতুর্থ ছেলে হলো, নাম রাখলো লাঠি। ছেলে পেলেগুলো বড় হলো, বড় ছেলে বিয়ের উপযুক্ত হলো। পাত্রী দেখতে গেলেন, ফার্স্ট ক্লাস পাত্রী, প্রথম দেখাতেই পছন্দ করে নিয়েছে, বুঝছেন? তো এইবারে পাত্রীর বাড়ি থেকে পাত্র দেখতে আসবে কি আসবে না? আসবে কি আসবে না? আসবে না? পাত্রর বাড়িঘর কেমন, ওর বংশ কেমন, ওর আত্মীয় স্বজন কেমন, সব দেখবে। মুসলমান বাবাজিরা যখন পাত্রীর বাড়ি থেকে পাত্র দেখার জন্য এসেছেন, এসে সমস্ত মেহমান দাঁড়িয়ে আছে, ছেলের বাপ বড় ছেলেকে ডেকে বললেন ছিঁড়া পাটিটা লিয়ে আয়। কি বললেন? ছিঁড়া পাটি লিয়ে আয়। এই সমস্ত মেহমান ভাবছে হায় রে কার বাড়িতে আসলাম, আমরা মেহমান এসেছি আমাদেরকে ছেঁড়া পাটিতে বসতে দিবে? কিন্তু তারা তো জানে না ছেলের নাম ছেঁড়া। কার নাম ছেড়া? কার নাম ছেঁড়া? জি ছেলের নাম। বললেন ছেঁড়া পাটিটা লিয়ে আয়। সমস্ত মেহমান বললে ভাই বসবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করব। 10-15 মিনিট ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা হলো। তারপর দ্বিতীয় ছেলেকে ডেকে বললেন পচা নাস্তা লিয়ে আয়। কি বললেন? পচা নাস্তা লিয়ে আয়। এরা ভাবছে হায় রে কোন বাড়িতে আসলাম, পচা নাস্তা তো আমাদের বাড়ির গরু ছাগলও খায় না। কিন্তু তারা তো জানে না ছেলের নাম পচা। কার নাম পচা? ছেলের নাম পচা। ওই ছেলে পচাকে ডেকে বলছে পচা নাস্তা লিয়ে আয়। এরা শোনার পর বললেন ভাই বাড়ি থেকে খাবার খেয়ে এসেছি, পচা নাস্তা খেতে আসি নাই। তো লোকটা বলছে ভাই আমার বাড়িতে প্রথম পা রেখেছে, নাস্তা খাবেন না তো খাবেন না, কমপক্ষে 1 গ্লাস জল খান। তৃতীয় ছেলেকে ডেকে বললেন ফুটা গ্লাসে পানি লিয়ে আয়। এরা বলছে আর পানি লাগবে না। কেন? বলছে ফুটা গ্লাসে পানি থাকবে তবে তো খাওয়াবে। মুসলমান বাবাজি ভাই, মেয়ের বাপ সিদ্ধান্ত নিল এই বাড়িতে আমি আমার মেয়ের সাথে বিবাহ দিব না। যদি মেহমানদের এমন সম্মান করে, জানি না আমার মেয়েটাকে কি খিলাবে, অতএব এই বাড়িতে আমি আমার মেয়ের সঙ্গে বিবাহ দিব না।
যখন সমস্ত মেহমান বাড়ি থেকে বের হবেন, এমন সময় লাস্টের ছেলেকে ডেকে বলছে লাঠি তাড়াতাড়ি আয়। এরা সবাই ভাবছে হয়তো ছেঁড়া পাটিতে বসলাম না, পচা নাস্তা খেলাম না, ফোটা গ্লাসে পানি পান করলাম না, লোকটা হয়তো লাঠিকে ডাকছে মারার জন্য। লাঠিকে ডাকছে মারার জন্য। ভাই তাড়াতাড়ি পালা, সবাই পালিয়ে গেল। কি বুঝলাম? নামের জন্য নাস্তা ছুটলো, নামের জন্য বসা ছুটলো, নামের জন্য বিয়ে ভাঙলো। আল্লাহর নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল হাসরের ময়দানে অনেক মানুষ নামের বদৌলতে জান্নাতে যাবে, আর অনেক মানুষ নামের বদৌলতে জাহান্নামে যাবে। এই জন্য ছেলে মেয়ে যখন হবে, আপনার ছেলে মেয়ের ভালো দেখে নাম রাখবেন, নবীর নামে নাম রাখবেন, আপনার সাহাবাদের নামে নাম রাখবেন। হয়তো রব্বুল আলামিন এই নামের বরকতে আপনার ছেলের জীবনের সমস্ত গুনাহ খাতাকে maaf করে দিয়েছে। ভালো নাম রাখলে আল্লাহ হয়তো বকশে দিয়েছে, নবীর নামে নাম রাখলে তো জান্নাত পাওয়া যায়। জি জোরে বলুন। বিশ্বনবী হাদিসের মধ্যে বললেন, ইউকাফাদানে বাইনা ইয়াদিল্লাহি তাআলা ফায়ুমারু বিহিমা ইলাল জান্নাহ ফায়াকুলানু রব্বানা বিমা ইস্তাহলাল জান্নাহ আলাম তা'মাল আমালান তাজিজানা বিহিল জান্নাহ ফাইন্নী আলাতু আলা নাফসি আল্লা ইয়াদখুলান নার মিন ইসমিহি আহমদ ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাল হাসরের ময়দানে রব্বুল আলামিনের নিকটে দুইজন বান্দাকে পেশ করা হবে। রব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দারা, যাও তোমরা জান্নাতে প্রবেশ করো। ওই দুইজন বান্দা আমার আল্লাহকে ডেকে বলবেন, মাবুদ আমাদেরকে কোন আমলের জন্য জান্নাত দিচ্ছেন? ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমরা তো এমন কোনো ভালো আমল করি নাই যার ওয়াসিলা আমরা জান্নাতে যেতে পারবো। রব্বুল আলামিন একটু বলবেন, আমাদেরকে কোন আমলের জন্য জান্নাত দিচ্ছেন? আমার আল্লাহ ডেকে বললেন, বান্দারে আমি ওয়াদা করেছি, যেই লোকটা আমার নবীর নামের সাথে নাম রাখবে, আহমদ এবং মুহাম্মদ রাখবে, ওই লোকটাকে আমি আল্লাহ কোনদিন জাহান্নামে দেব না, আমি আমার নবীর বরকতে জান্নাতে দিয়ে দিব। এই জন্য ভালো নাম রাখলে, নবীর নামে নাম রাখলে জান্নাত পাওয়া যায়। মুসলমান বাবাদের, আপনাদের মাঝে আমি বলছিলাম, আল্লাহর নবী দো জাহানের বাদশাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। আপনি জীবনে যত নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, যদি অন্তরে নবীর প্রেম, নবীর ভালোবাসা না থাকে, আপনি কি জান্নাতে যেতে পারবেন? নামাজও আপনার কি কবুল হবে? রোজা কবুল হবে না, যাকাত কবুল হবে না। দুনিয়াতে যত নফল ইবাদত করেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোন ইবাদত আল্লাহ আপনার কবুল করবে না। বিশ্ব নবীর জামানায় একজন মহিলা বুরখাতে আক্রান্ত হয়ে সমস্ত শরীরকে পর্দা করে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। একটা যুবক ছেলে ওই মহিলাটাকে বলছেন, মা, ও মা, কই যাও? বুরখা পরে। তো মহিলাটা বলছে, বাবা আমি নবীর জালসা শুনতে যাচ্ছি। জোরে বলো। কার জালসা? যিনি বক্তার বক্তা, সেরা বক্তা। আমার নবীর উপরে কি কোনো বক্তা আছে ভাই? হ্যাঁ? তো বাবা আমি নবীর জালসা শুনতে যাচ্ছি বেটা রে। তো লোকটা বলছে, মা তুমি নবীকে খুব ভালোবাসো না? তো মহিলাটা বলছে, হ্যাঁ বাবা, আমি আমার জীবনের চাইতেও আমি আমার রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি। জোরে বলো। তখন যুবক ছেলেটা শোনার পর বললেন, মা, ও মা জননী, যদি সত্যিকারের তুমি রাসূলুল্লাহকে ভালোবেসে থাকো, ওই রাসূলের দোহাই দিয়ে বলি, রাসূলের সাদকা দিয়ে বলছি, তোমার একটু চেহারাখানা আমাকে দেখাও। মা তোমার একটু চেহারাখানা দেখতে চাই। পুরুষটি মনে মনে ভাবছেন, আল্লাহ, আমি আমার চেহারা যদি পর পুরুষকে দেখাই, গুনাহ আছে না নাই? আছে না ভাই? কিন্তু আমাদের মা বোনেরা সেটা ভাবে না। মা ওরা চিন্তা করে না, গুনাহ হচ্ছে হোক, বাজারে যায় তবুও বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়, এদিকে ওদিকে যায় বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়, বেড়ায় কি বেড়ায় না? আর ওই জামানার মা বোনেরা কেমন ছিল? পর পুরুষের সামনে কখনোই যেত না। আর এখনকার মা বোনেরা হয়ে গেছে ডিজিটাল। কিটাল? ডিজিটাল। এরা সিরিয়াল ছাড়া কিছুই বুঝে না, সব সময় সিরিয়াল দেখে। সিরিয়াল পাগলি। কি পাগলি? সিরিয়াল পাগলি।
সব কাজা হবে যদি সিরিয়াল কাজা না। আর কিছু বয়স্ক গ্রামে কিছু বয়স্ক বুড়ো আছে আর কিছু বুড়ি আছে, এরা বারবার করে চুল কালা করছে, করছে না ভাই? আল্লাহ ওকে বুড়া বানাতে চায় আর ও বেটা বুড়া হতে চায় না। ওকে বুড়ি বানাতে চায়, ও বুড়ি হতে চায় না। এখনকার মা বোনেরা এমন মেকআপ করছে, মেকআপ মুখের মধ্যে বুঝায় যায় না যে ওর 50 বছর কিংবা 40 বছর, দেখে মনে হয় যে ওটা 25 বছরের পাত্রী। কি মনে হয়? 25 বছরের পাত্রী। পাত্রী দেখতে এসে পাত্রীকে পছন্দ না করে পাত্রীর মাকে পছন্দ করছে। কেন বলেন তো? পাত্রীর মা এমন চুলে মেকআপ করেছে, সাদা চুলকে কালা করে দিয়েছে, আর মুখে এমন ফেয়ার লাভলি না কি বলে ওটাকে, মেকআপ মাঝে না হয়, অনেক কিছু মেকআপ দিয়ে একদম বিড়ালটার মতন হয়ে যায় মুখটা, পার্লারে যায় ওই রকম হয়ে যাচ্ছে। ওরে মা বউ দাদি নানি সব আজ ডিজিটাল, হবে না কেন তারা দেখেছে যে সিরিয়াল। কালো মেয়ে সাদা হয়ে মেখে নানা কেমিক্যাল, 60 বছরের বুড়ি সাদা চুল করে লাল। করে না? উনি আবার বলছে সুবহানাল্লাহ, বলতে হবে মাশাআল্লাহ। ওরে মা বউ দাদি নানি সব আজ ডিজিটাল, হবে না কেন তারা দেখেছে যে সিরিয়াল। কালো মেয়ে সাদা হয় মেখে নানা কেমিক্যাল, 60 বছরের বুড়ি সাদা চুল করে লাল। মনে হয় এরা সব রানবর ভক্ত, বুঝে না তারা ভালো মন্দ। সমাজ আজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বুঝে না তারা ভালো আর মন্দ। আর মুসলিমে ঘরে ঘরে ছেয়ে গেছে ছেঁড়া প্যান্ট, দাঁড়িয়ে রেখেছে যেন ফিরাতে গলির প্যান্ট। এখনকার যুবক পোলাপানেরা ছেঁড়া প্যান্ট পরে ঘোরাফেরা করে। জিজ্ঞাসা করছে ভাই ছেঁড়া প্যান্ট কেন পরছো? তো বলছে হুজুর এটা ছেঁড়া না, এটা স্টাইল। আমাকে বুঝিয়ে দে, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, ওখানে ছেঁড়া। জিজ্ঞাসা করলে কি বলে এটা স্টাইল। আর যুবক প্যান্টটা এত নিচে পড়েছে নাভির, ঝুঁকে যদি কাজ কাম করে পেছন দিক থেকে ইন্ডিয়ার গেট দেখা যায়। কি ভাই দেখা যায় না? সব দেখা যায়। জিজ্ঞাসা, ও ভাই পেছনে সব দেখা যাচ্ছে, তো বলছে হুজুর এটা স্টাইল। কি বলে? বলে এটা বলে স্টাইল। নিজের ইজ্জতকে দেখা, নিজের পেছনকে দেখা স্টাইল হয়ে গেল। কিন্তু ওই যুবক জানে না শরীয়তে নাভির নিচে কাপড় পরা, এই জন্য বলেন কাপড় পরা হারাম আছে, আর ও পেছন দেখিয়ে বলছে ওটা স্টাইল। কিছু বলবেন? দশ পেটি তালি पंडित मास्टर 10 पेटी ताली, नारे तकबीर, नारे रिसालत। दान करने वाला अल्लाह जनो कबूल करे, पढ़ুন आमीन। হানিফ 2 পেটি আর মহাবুল শেখ 1000 টাকা, আমরুলের স্ত্রী 500 টাকা। नारे तकबीर, नारे रिसालत। আল্লাহ যেন কবুল করে, পড়ুন আমিন। আর কি আছে দেখি, ওটা দিয়ে দেন। একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ওগো মুসলিম ঘরে ঘরে ছেয়ে গেছে ছেঁড়া প্যান্ট, দাঁড়িয়ে রেখেছে যেন ফিরাতে গলির প্যান্ট। প্যান্ট পরেছে যুবক না ফিরি এত নিচে, ঝুঁকলেই দেখা যায় মেরায় কাটা সিধে। নিজেকে ভাবে এরা সঞ্জয় তত্ত্ব, বুঝে না তারা ভালো মন্দ। সমাজ আজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বুঝে না তারা ভালো আর মন্দ।
আর যুবক যুবতীদের কাছে ফোনে দিনকাল মানে কি মাঙ্গি হিতে তাই তো ভাইরাল এ গানের মানে কি হাতা মাতা জানে না ইমান থাকবে কি না পরোয়াও করে না কিছু হলো আবু জেহেল ভক্ত বুঝেও বুঝে না তারা ভালো মন্দ সমাজ চারিদিকে হয়ে গেছে অন্ধ বুঝেও বুঝে না তারা ভালো আরে মন্দ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজি ভাই বলছিলাম যে মহিলাটা নবীর জালসা শুনতে যাচ্ছে, রাস্তায় যুবক ছেলে বললেন, মা তোমার একটু চেহারাখানা দেখাও, তুমি কেমন নবীর প্রেমিক, আমি তোমার চেহারাখানা একটু দেখতে চাই। জোরে বলো সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজি, ওই মহিলাটা বড় টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। রব্বুল আলামিন, এখন আমি কি করি গো আল্লাহ? যদি আমি আমার চেহারা তোমার ফুসকে দেখাই তাহলে গুনাহ হয়, আর যদি না দেখাই আমি নবীকে ভালোবাসি এটারও মিথ্যা দাবি হয়। যেহেতু আমাকে নবীর দুহাই দিয়ে বলেছে, নবীর সাদকা দিয়ে বলেছে, রব্বুল আলামিন এখন আমি কি করি? ওই মহিলাটা সিদ্ধান্ত নিলেন, গুনাহ হচ্ছে হোক, আমি রাসূলুল্লাহকে ভালোবাসি তার প্রমাণটা আজকে দিয়ে যাব। এই জন্য মহিলাটা নিজের পর্দাখানা উঠিয়ে পর পুরুষকে চেহারা দেখিয়ে দিল। ওই পুরুষটি বললেন, হ্যাঁ মা বুঝলাম, তুমি নিজের জীবনের চাইতে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসো। ওই মহিলাটা আমার নবীর জালসা শুনতে চলে গেলেন। 1 ঘন্টা 2 ঘন্টা জালসা শুনে নাই, মাত্র আধা ঘন্টা জালসা শুনলেন, তারপর বাড়িতে চলে আসলেন। আসার পর নিজের স্বামীকে বললেন, গো আমার স্বামী, আমার মাথার তাজ, আজ আমি বিশাল বড় একটা গুনাহের কাজ করেছি। বিশাল বড় একটা গুনাহ করেছি। তার স্বামী জিজ্ঞাসা করলো, কি গুনাহ করেছো? তখন ওই মহিলাটা বললেন, স্বামী যান, আজ আমি রাসূলুল্লাহর জালসা শোনার জন্য যাচ্ছিলাম, রাস্তায় একটা যুবক ছেলে আমাকে বললেন, জননী নবীকে ভালোবাসো? আমি বললাম হ্যাঁ। তখন ওই লোকটা বললেন, মা যদি ভালোবাসো, ওই নবীর দোহাই দিয়ে বলছি তোমার চেহারা খানা দেখাও। ওগো আমার স্বামী, আমি নবীকে ভালোবাসি তার প্রমাণটা দেওয়ার জন্য কোন পুরুষকে চেহারা খানা দেখিয়ে দিয়েছি। ওই লোকটা শোনার সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে গেল, ঘরের ভিতর থেকে কদালার বেলচা নিয়ে বেরিয়ে আসলো। আসার পর বাড়ির সামনে বিশাল বড় একখানা গর্ত খুঁড়লো। ওই গর্ততে অনেকগুলো খড়ি জমা করলো, খড়িগুলোতে আগুন জ্বালালো। তারপর নিজের বিবিকে বললেন, বিবি রে, ওই যুবক ছেলে তোমাকে বলেছিল নবীকে ভালোবাসো, তোমার চেহারা খারাপ দেখাও, এই জন্য পর পুরুষকে চেহারা দেখিয়েছো। ওরে আমার বিবি, আমার স্ত্রী, এখন আমি তোমার স্বামী বলছি, রে বিবি, যদি সত্যিকারী নবীকে ভালোবেসে থাকো, এই আগুনের মধ্যে তোমাকে ঝাঁপ দিতে হবে। জোরে বলো, কত বড় পরীক্ষা, কত বড় ইমতিহান! ওই যুবক বলেছে, চেহারা দেখিয়েছো, এখন আমি তোমার স্বামী বলছি কতটা নবীকে ভালোবাসো, দেখি ওই নবীর মোহাব্বতে আগুনের মধ্যে ঝাঁপ দিতে পারো কি পারো না। ও মুসলমান বাবাজি ভাই, ওই মহিলাটা বড় চিন্তায় পড়ে গেলেন, মাবুদ, এখন আমি কি করি গো আল্লাহ? যদি আগুনের মধ্যে ঝাঁপ না দিই, আমার স্বামী আমাকে মিথ্যা মনে করবে, আমার স্বামী আমাকে বিশ্বাস করবে না। রব্বুল আলামিন, এখন আমি করি তো করি বাকি। ওই মহিলাটা কি করলেন বাবা? আল্লাহর উপরে ভরসা করে নবীর প্রেম, নবীর ভালোবাসা অন্তরে রেখে কথাটা শোনার সঙ্গে সঙ্গে আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গেলেন। আরো জোরে বলুন। নবীর মোহাব্বতে আগুনে ঝাঁপ দিয়ে দিয়েছে। তার স্বামী যেমন পেছনে তাকায়, হায় রে, আমার স্ত্রী তো সত্যিকারে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে গেছে, এটা তো আমার মনের কথা ছিল না, এটা তো আমি ভয় দেখানোর জন্য বললাম, আমি তো মজাক করে বললাম, সত্যিকারে এইভাবে আগুনে পড়ে যাবে আমি তো কোনোদিন ভাবতে পারি নাই। তার স্বামী অনেক বাঁচার চেষ্টা করলো, কিন্তু বাঁচাতে পারলো না। ওইদিকে আমার নবীর মেহফিল চলছিলেন, নবীর ওয়াজ চলছিলেন, নবীর জালসা চলছিলেন। লোকটা দৌড়াতে দৌড়াতে আমার নবীর কাছে গেল, যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
বলে নবী গো, ও নবী আমি তো জাহান্নামী হয়ে গেলাম, কারণ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন একজন মুসলমান অপর মুসলমানকে খুন করলে তার ঠিকানা জাহান্নাম হবে। হুজুর আমি শুধু মুসলমান নয়, একজন আশিকে রাসূলের কতল করেছি, একজন মুমিনকে কতল করেছি, আমি আমার স্ত্রীকে খুন করেছি, আমি তো জাহান্নামী হয়ে গেলাম। হুজুর আমি আমার স্ত্রীকে খুন করেছি। আল্লাহ নবী শোনার পর সমস্ত ঘটনা বললেন, হে আমার সাহাবা কি হয়েছে একটু এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত খুলে বলো। লোকটা তখন বলছেন, হুজুর আমার স্ত্রী আপনার বক্তব্য শোনার জন্য আসছিল, রাস্তায় একটা যুবক ছিল, আমার স্ত্রীকে বলেছিল, মা নবীকে ভালোবাসো মা, তোমার একটু চেহারাখানা দেখাও। এই জন্য আমার স্ত্রী পর পুরুষকে চেহারা দেখিয়েছিল। নবী গো এ কথা শোনার পর আমি আমার স্ত্রীর বাড়ির পরীক্ষা নিয়েছিলাম, বিবি নবীকে ভালোবাসো? তাহলে আগুনে ঝাঁপ দিয়ে প্রমাণ করো। নবী গো খোদার কসম করে বলি এটা আমার মনের কথা ছিল না, আমি মজাক করে বলেছিলাম, কিন্তু সত্যি সত্যি আগুনে পড়ে যাবে আমি কোনোদিন ভাবতেও পারি না। বিশ্বনবী দো জাহানের বাদশাহ শোনার পর মুচকি হেসে দিলেন। আল্লাহর নবী দো জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আমার সাহাবা তোমার স্ত্রী আমাকে ভালোবাসে, তার প্রমাণটা দেওয়ার জন্য আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছি। ওরে আমার সাহাবা তোমার স্ত্রীকে এসে আগুন পোড়াতে পারবে না। আগুনের কি মাজাল যে তোমার স্ত্রীকে পোড়ায়, আমাকে ভালোবাসে তার প্রমাণটা দেওয়ার জন্য ঝাঁপ দিয়েছে, ওই আগুন পোড়াতে পারবে না। নবীর জবান থেকে বের হতে না লোকটা খুশি হয়ে গেল, কারণ নবীর জবান হচ্ছে ও জুবা जिसको सब कुन की कुंजी कहे उनकी नाफिज हुकूमत पे लाखो सलाम। জোরে বলুন, নবীর জবান থেকে যেটা বেরিয়ে যায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করে নেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই মুসলমান বাবাজি ভাই, আল্লাহর নবী তো জাহানের বাদশা বললেন, যাও বাড়িতে চলে যাও, তোমার স্ত্রীকে আগুন পোড়াতে পারবে না। লোকটা হাঁটতে হাঁটতে বাড়িতে আসলো, আসার পর কি দেখছেন বাবা, তার স্ত্রী আগুনের মধ্যে চুপচাপ বসে আছে। আরে মানুষ পোড়াতে দূরের কথা, শরীরের মধ্যে যে কাপড়খানা লেগে আছে ওই কাপড়টাও আগুন পোড়াতে পারে না। কি বুঝলাম, যার অন্তরে নবীর প্রেম নবীর ভালোবাসা থাকবে, দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুনও তাকে জ্বালাতে পারবে না। তবে ভালোবাসার মতন ভালোবাসতে হবে। মুখে ভালোবাসি অন্তরে ভালোবাসি না, কাজ হবে হবে ভাই। দয়ার নবী হাদিস পাকে করে গিয়েছে বয়ান, সকাল বেলায় ইমানদার যে সন্ধ্যা বেলায় বেঈমান। জোরে বলুন, এইরকম লোক আছে না, সকালে দেখবেন ফজরের নামাজের সময় এমন বড় বড় ফতোয়া আর হাদিসের কথা বললো ভাই, বিকাল বেলায় দেখছি যে লোকটা লটারি কাটছে। কি কাটছে? লটারি টিকিট। সকালবেলা ইমানদার, সন্ধ্যাবেলায় বেঈমান। একটু জোরে বলো সুবহানাল্লাহ, হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। যে দয়ার নবী হাদিস পাকে করে গিয়েছে বয়ান, সকাল বেলায় ইমানদার যে সন্ধ্যা বেলায় বেঈমান, সন্ধ্যা বেলায় বেঈমান। তারা শুনবে কানে দেখবে চোখে বুঝো তারা বুঝবে না, পশুর চেয়ে অদম হবে মানুষ রূপে চিনবে না, মানুষ রূপে থাকবে না। ওগো ধর্মটাকে করবে মনে তারা যে ফুটবল, আখেরি জামানার ইমান তেমনি দুর্বল গো, আখেরি জামানার ইমান তেমনি দুর্বল। জোরে বলুন, ওই নবীর মোহব্বতে আর কি কেউ পারবে না ভাই? আর হবে না কেউ? 1000 টাকা, 1000 যদি না পারেন শেষ মুহূর্তে 500 করে 5 জন ভাই পাক পাঞ্জাতানের মোহব্বত, এই মা 500 করে চর্চা করে নিয়ে আসো তোমার 5 জন মা। আপনাদের মসজিদ দেখে আমার মনটা ভরে গেল, বিশাল বড় মসজিদ, অনেক বড় মসজিদ বানিয়েছে। 5 জন ভাই আর 5 জন মা, 500 করে দিয়ে যান তো মা, একটু আপনাদের জন্য দোয়া করব।
লিখেন, চট চট করে লিখেন। কে দিল ওটা? পিয়াকুল 500, আর ওটা 1000 আপনি? আচ্ছা 3000 লিখেন। नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत, गौस का दामन, ख्वाजा का दामन, ख्वाजा का हिंदुस्तान। সুবহানাল্লাহ। আর কেউ হবে না ভাই? একটু চট করে দেখান। যার শেষ বলো তার সবকিছু, যার শেষ বলো তার সব বলো। देखिए शेष मुहूर्ते আমি মুসাফির লোক একটু দোয়া করব আপনার জন্য। আবে 500 করে আপনারা 10,000, 20,000, 12,000, 5,000 অনেক দিয়েছেন। তবে শেষ মুহূর্তে 500 করে। এই মা খালারা আপনারা দিবেন না? মা দিয়ে যান, আসেন আসেন। 500 করে। এ ভাই নাই আর কেউ পারবেন না 500 টাকা করে দিতে? আছে? সুবহানাল্লাহ। কেউ পারবেন না আর 500 করে? দুনিয়াতে যাহা কিছু করেছেন সব পড়ে থাকবে, আপনার সাথে যদি যায় এই দান আপনার সঙ্গের সাথী হবে। জোরে বলো সুবহানাল্লাহ। অন্ধকার কবরের বাতি হবে, সবাই আপনাকে ভুলে যাবে কিন্তু দান আপনাকে ভুলবে না। জোরে বলুন, দান আপনার সাথে থাকবে। বাবাজি ভাই তো আল্লাহর ঘর মসজিদ পাশেই আছে। আর একটা কথা আমি বলে যাই, আমরা বিভিন্ন হেম্বেলের মধ্যে দেখি মসজিদের উন্নতি কল্পে জালসা, দেখি না? মসজিদের উন্নতি কল্পে জালসা, ধরেন জালসায় 5 লাখ টাকা কালেকশন হলো কিংবা 20 লাখ টাকা কালেকশন হলো।